লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিচ্ছে দেখেন। লুকমান সন্তানকে ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলছেন, নবী অবশ্যই আমি আল্লাহ আমার বান্দা লুকমানকে হিকমা দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই আমি আল্লাহ লুকমানকে হিকমা জ্ঞান বিজ্ঞান দান করেছি। ও ভাই, আপনাদের কাছে জানতে চাই, নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দান করেছেন। এখন নিয়ামত পাওয়ার পর বান্দার দায়িত্ব হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা নিয়ামত দিলেন লুকমানকে, এমন বিশাল এক নিয়ামত দিলেন যেই লুকমান সমাজের মধ্যে অবহেলিত ছিল, যেই লুকমান সমাজের মধ্যে কোনো দাম ছিল না, ওই লুকমানকে আল্লাহ তাআলা হিকমা দেওয়ার মাধ্যমে নিয়ামত দিয়ে সম্মানিত করলেন। এখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? ফিরের কাছে যায় সন্তান চাওয়া। আমার আল্লাহ যা পারে আমার বাবাও তা পারে, আমার আল্লাহ যা পারে আমার অমুকে তা পারে, আমার আল্লাহ যা পারে এই গাছে তা পারে, আমার আল্লাহ যা পারে চাঁদে তা পারে, সূর্যে তা পারে। ওই রকম যদি কেউ এই আকীদায় বিশ্বাস করে তাহলে সে মুশরিক, শিরিক করে মারা গেলে সে ডাইরেক্ট জাহান্নাম, ঠিক কিনা? এজন্য লুকমান এক নম্বর ওয়াজ করছে সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে আমাকে চিনেন, আবার অনেকে হয়তো বা চিনেন না, তবে আশা করি বেশিরভাগই আমাকে চিনবেন। আমাকে চিনেন কারা কারা একটু হাত তুলেন তো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমার ব্যর্থতা। গত বছর আপনাদের মাহফিলে আলোচনাও করেছি, আর আমি আপনাদের এলাকারই সন্তান। পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। সাতকানিয়া আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, মজিদিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছি, এখন মজিদিয়া মাদ্রাসায় টিচার হিসাবে আছি। তাহলে আমি যে আপনাদেরকে আমাকে পরিচয় করাইতে পারি না, এটা আপনাদের ব্যর্থতা না, এটা আমার ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাত যেহেতু গভীর হয়েছে, কথা আমরা ভূমিকাতে বেশি না বলে সরাসরি আমরা আমাদের আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল হাকিমের সূরা লুকমান থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা লুকমানের 12 নম্বর আয়াত, এবং রাসূলের অসংখ্য আহাদিসে শরীফা থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে নির্দিষ্ট বিষয়ে অল্প কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে এক এক জায়গার মাহফিলের ধরন এক এক রকম। এক এক জায়গায় মাহফিলের ধরন এক এক রকম। কিছু কিছু জায়গায় মাহফিল হলে শ্রোতারা ভালো জবাব দেয়, কথাবার্তা বলে, আর কিছু কিছু জায়গায় লক্ষ লক্ষ মানুষ হলেও কোনো আওয়াজ নাই, এমনি ওয়াজ করেই যেতে হবে, ওনাদের থেকে কোনো রেসপন্স আসে না। যার একটা উদাহরণ, বিরাট খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। আমি যখন ফার্স্ট জীবনের ইন্ডিয়াতে গিয়েছি মাহফিল করার জন্য, 2000 সম্ভবত 18-র দিকে, 18-র প্রথমে মাহফিলে গেলাম। বিশাল এক ময়দান, মানুষ মনে হয় 2-3 লাখের কম হবে না। অনেক দূর দূরান্ত থেকে মানুষেরা এসেছে। আমি মনে করেছি আমাদের বাংলাদেশের মতোই মাহফিল হবে, ওনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ একটু বড় করে বলবে, কিন্তু না। আমি বারবার বলি, বলেন সুবহানাল্লাহ,
এদের জবান থেকে বের হয় না। শেষমেশ মনে মনে চিন্তা করলাম যে তুমি নিজের বুঝ দাও, কবরস্থানে ওয়াজ করতেছো মুর্দাদেরকে। তো আপনারাও কি এরকম হবেন নাকি? এখানে আমরা যারা আছি আমরা জীবিত নাকি মৃত? বলেন, জীবিত না মৃত? জীবিত মানুষ কথা বলতে পারে, মরা মানুষ কথা বলতে পারে না। তাহলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক এটা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আসলে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে আজকে বলবো। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্যে সংবিধান হিসাবে, পথ প্রদর্শক হিসাবে একটি গাইড বুক আমাদের জন্য তার নবীর উপর নাজিল করেছেন। ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বলেন, কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আল কোরআন। এই কোরআনটা যার উপর নাজিল হয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ নবী, শেষ নবী, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন আমাদের একমাত্র নেতা। এতে কোনো দ্বিমত আছে আপনাদের? জোরে বলেন, দ্বিমত আছে? রাজনীতি সবাই করতে পারেন, যার যার রাজনীতি তার তার, যার যার নেতা তার তার, কিন্তু এই পৃথিবীতে সমস্ত মুসলমানদের নেতা একজন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ব্যাপারে দ্বিমত আছে নাকি? জোরে বলেন, দ্বিমত আছে? যদি এ ব্যাপারে দ্বিমত থাকে, আল্লাহর কসম এই কোরআন হাতে নিয়ে বলছি, সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ মুসলমান হয়ে থাকলে নেতা একজনকেই মানতে হবে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। এই নেতার উপর, এই পথ প্রদর্শকের উপর আল্লাহ তাআলা পথ দেখানোর জন্যে কোরআনে হাকিমটা নাজিল করে দিয়েছে। এবং এই কোরআনে আল্লাহ তাআলা 30টা পারা দিয়েছেন। কয়টা পারা? বলেন, কয়টা পারা? 30টা পারা। সূরা দিয়েছেন 114টা। 114টা। 113টা সূরাতে আল্লাহ তাআলা শুরুতে বিসমিল্লাহ দিয়েছেন। একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই, তবে কোরআন শরীফে বিসমিল্লাহ আছে 114 বার। কয়বার আছে বলেন? 114 বার। কিন্তু একটা সূরার মধ্যে কি নাই? বিসমিল্লাহ নাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর এই সূরার নাম কি? ওই সূরার নাম হচ্ছে সূরা তাওবা। সূরার নাম কি? বলেন, সূরার নাম কি? তাওবা। এই সূরার আরেকটা নাম সূরাতু বারাআত। এখন আমার আপনার প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা 113টা সূরায় বিসমিল্লাহ দিতে পারলেন, কিন্তু এই একটা সূরার মধ্যে কি এমন সমস্যা হয়েছে আল্লাহ বিসমিল্লাহ দিলেন না? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, বিসমিল্লাহ আমরা কোন কাজে বলি? ভালো কাজে না খারাপ কাজে? যিনি মদ খায় উনি কি বিসমিল্লাহ মদ খাবে? যিনি জানা করে বিসমিল্লাহ বলে জানা করবে? ধরেন যে চাঁদা নিচ্ছে, চাঁদাবাজি করতেছে, বিসমিল্লাহ বলে চাঁদাবাজি করবে? ঘুষ নিচ্ছে, বিসমিল্লাহ বলে ঘুষ নিবে? কোনোদিনও করবে না। তাহলে বিসমিল্লাহ ভালো কাজে ব্যবহার হয় না খারাপ কাজে ব্যবহার হয়? এই তো মাশাআল্লাহ আপনারা ওয়াজ বুঝতেছেন। আল্লাহ খারাপ কাজে বিসমিল্লাহ বলেন নাই, সুবহানাল্লাহ বলেন। বারাআত, বারাআত মানে কি? আপনারা আবার মনে করিয়েন না হুজুর শবে বরাতের মতো বারাআত, এটা ভাগ বাটোয়ারা না। এখানে বারাআত মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা। বারাআত মানে কি বলেন? সম্পর্ক ছিন্ন করা। তাহলে আমি আমার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতেছি, বিসমিল্লাহ আম্মু আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। বউকে তালাক দিচ্ছি, বিসমিল্লাহ প্রিয়তমা স্ত্রী আমি তোমাকে 1 তালাক, 3 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। বিসমিল্লাহ আমার ভাই আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক নাই। বিসমিল্লাহ বলে কি কেউ সম্পর্ক ছিন্ন করে? সম্পর্ক ছিন্ন করে? আল্লাহ তাআলাও বলছেন, আমি কাফেরদের সাথে যেহেতু মুমিনদের সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিচ্ছি, ওখানে বিসমিল্লাহ হবে না, কারণ সম্পর্ক ছেদের সাথে বিসমিল্লাহর কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে, যারা মুশরিক, আল্লাহকে মানে না, ইসলামকে মানে না, রাসূলকে নেতা মানে না, আদর্শ মানে না, তাদের সাথে আমার এবং আমার নবীর কোনো সম্পর্ক থাকতে পারে
এজন্য সম্পর্ক ছিন্ন করে ফেললাম, যার কারণে আল্লাহ তাআলা ওই সূরার মধ্যে বিসমিল্লাহ দেন নাই। তাহলে বোঝা গেল বিসমিল্লাহ ভালো কাজে ব্যবহার হয়, খারাপ কাজে বিসমিল্লাহ ব্যবহার হয় না। এজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বিসমিল্লাহ দেন নাই। তবে অন্য সূরার মধ্যে শুরুতে একবার দিয়ে ভিতরে আরেকবার ঢুকাই দিয়েছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই এখানে বিসমিল্লাহ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে 114টা বিসমিল্লাহকেই ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন এই 114খানা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সাধারণ কোনো মানুষের নাম দিয়ে সূরা দেন নাই। নবী রাসূলদের নাম নিয়ে আল্লাহ সূরা দিয়েছেন। সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা নূহ, এইরকম ভাবে আল্লাহ তাআলা নামকরণ করেছেন। এরা সবাই নবী ছিলেন। আরেকটা মেয়ের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, যিনি নবী ছিলেন না, তবে নবীর মা ছিলেন। নবীর কি ছিলেন? মা ছিলেন। এখন আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, কি বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু বিষয় স্পষ্ট করে দিচ্ছি। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে এত সম্মানিত করলেন, তার নামে কোরআন শরীফে একটা সূরাও নাযিল করলেন, তাকে নবীর মাও বানালেন, এত মর্যাদার আসনে সমাসীন করলেন, কিন্তু কেন তাকে নবুয়তের পাওয়ার দিলেন না? নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, কিন্তু কেন নবুয়তের পাওয়ার দিলেন না? আল্লাহ কি চাইলে দিতে পারতেন না? জোরে বলেন, পারতেন কি না? পারতেন না? এখন আপনারা বলেন, যদি কোনো একজন যোগ্য আলেমা মাদ্রাসায় পড়াশোনা করেছে, কামিল পাশ করেছে, অথবা দাওরায়ে হাদিস পাশ করেছে, অথবা ইসলামিক স্টাডিজের উপর অনার্স মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, ওই রকম একটা মহিলা এসে যদি বলে সাতকানিয়া জুমা মসজিদে আজ থেকে আমি ইমামতি করব, আপনারা কি ইমামতির দায়িত্ব দিবেন? দিবেন? কেন দিবেন না? মহিলা কেন দিবেন না? মহিলা। আল্লাহ তাআলা বলছেন মহিলাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা নাই, মহিলাদের নবী হওয়ার কোনো যোগ্যতা নাই। মহিলারা সম্মানিত হতে পারে, মহিলারা নবীদের মা হতে পারে, আলেমদের মা হতে পারে, পীরদের মা হতে পারে, কিন্তু মহিলারা জীবনে কোনো দিনের নেতৃত্ব দিতে পারে না, এরা নবী হতে পারে না। এজন্য আমি আল্লাহ তাআলা এদেরকে নবী বানাই নাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, নবীর মাধ্যমে হাদিসের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়ামের নাম নিয়ে একটা সূরা দিলেন। তিনি নবী ছিলেন না, কিন্তু নবীর মা ছিলেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 30 পারা কোরআনের মধ্যে একজন সাধারণ মানুষের নামে সূরা দিয়েছেন, যেই মানুষটার নাম হলো হযরত লুকমান। সুবহানাল্লাহ বলে। ইনি নবীও ছিলেন না, নবীর আত্মীয়ও ছিলেন না, নবীর বাপও ছিলেন না, নবীর দাদাও ছিলেন না, অর্থাৎ নবুয়াতের সাথে সম্পৃক্ত কোনো বিষয় হযরত লুকমানের সাথে ছিল না। লুকমান ছিলেন আপনার আমার মতো সাধারণ একজন মানুষ, তবে আল্লাহ তাআলা ওনার কাজকর্মের মাধ্যমে এমন সম্মানিত করেছেন, ওনার উপর আল্লাহ এত খুশি হয়ে গিয়েছেন, যার কারণে ওনার নামে কোরআনে একটা সূরা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনার আমার মতো মানুষ ছিলেন, ঠিক আছে, কিন্তু কেমন মানুষ ছিলেন? আমার আপনার চেহারার মধ্যে তো একটু মায়া আছে, আমার আপনার চেহারাতে একটু ফর্সা হলেও আছে, কিন্তু লুকমান কেমন ছিলেন? কি মানুষ ছিলেন যে আল্লাহ তাআলা তাকে এত সম্মানিত করলেন? কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের সাধারণ একজন মানুষ ছিলেন। কেমন মানুষ? লুকমান ছিলেন একজন চাকর। চাকর চিনেন আপনারা? লুকমান ছিলেন একজন চাকর, তার মনিবের আন্ডারে তিনি কাজ করতেন, ছাগল চড়াতেন। আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে আমার আপনার মতো এত সুন্দর ছিলেন না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সময়ের শ্রেষ্ঠ কালো মানুষ, তার চাইতে কোনো কালো মানুষ সেই সময়ে ছিল না। আবার লুকমান আমাদের মতো লম্বা চওড়া মানুষ ছিলেন না, একদম খাটো বেটে মানুষ ছিলেন।
লোকমানের চেহারার মধ্যে আমাদের মতো কোনো মায়া মমতা লোকমানের চেহারাই ছিল না। এমনকি আমাদের যেই ঠোঁটগুলা আছে ওই ঠোঁটগুলা এত সুন্দর, কিন্তু লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটগুলা ছিল মোটা মোটা ফুলা ফুলা বড় ধরনের ঠোঁট ছিল। কিন্তু এই লোকমান দেখতে কালো হওয়া সত্ত্বেও, বেটে হওয়া সত্ত্বেও, চেহারার মধ্যে মায়া না থাকা সত্ত্বেও, ঠোঁটগুলা ফুলা হওয়া সত্ত্বেও লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এত সম্মানিত হয়ে গিয়েছেন। লোকমানকে ভালোবেসে আল্লাহ তাআলা লোকমানের নামে কোরআনে সূরা নাজিল করে দিয়েছে। কেন দিলেন? কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমতার দাম নাই। মেম্বার চেয়ারম্যান হন, এমপি মন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, কোনো দাম নাই। লম্বা মানুষ হন, খাটো মানুষ হন, কোনো দাম নাই। টাকাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা হন, কোনো দাম নাই। সুন্দর স্ত্রীর স্বামী হন, কোনো দাম নাই। টাকা পয়সার কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলার কাছে বান্দার একটা জিনিসের সবচাইতে বেশি মূল্য, ওইটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। একমাত্র আল্লাহর ভয় বান্দাকে আল্লাহর কাছে সম্মানিত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে সুন্দর করে জানায় দিলেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো তারা যারা অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে সবচাইতে বেশি, তিনি আল্লাহর কাছে সম্মানিত। এছাড়া আর কোনো কিছুর দাম আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, তোমরা এই কথা শুনে রাখো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তার বান্দাদের সূরতের দিকে, তোমাদের সূরতের দিকে তাকান না। তোমাদের আকৃতি কেমন, বেশভূষা কাপড় কেমন, সেটার দিকে আল্লাহ যাররা পরিমাণও তাকান না। এরপর আবার আল্লাহর হাবিব বলেন, ওয়া আমওয়ালিকুম, এই দুনিয়ার মধ্যে তোমাদের কার সম্পদ কত বেশি, এটার ব্যাপারেও আল্লাহর কোনো মাথা ব্যথা নাই। আল্লাহ বান্দার সম্পদের দিকেও তাকান না, বরং আল্লাহ কিসের দিকে তাকান? নবীজি বলছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান এবং বান্দার আমলের দিকে তাকান। বান্দার অন্তরটা যদি কলবে সালিম হয়, বান্দার অন্তরের মধ্যে যদি একমাত্র আল্লাহর ভয় থাকে, আর বান্দা যে কাজকর্মগুলা করে ওই কাজকর্মগুলা যদি একমাত্র নিষ্ঠার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে, তাহলে ওই বান্দা যদি গরিব হয়, ওই বান্দা যদি কালো হয়, ওই বান্দা যদি ধনী না হয়, ওই বান্দা যদি একেবারে অবহেলিত মানুষ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দার দাম সবচাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাম কিসের? তাকওয়ার দাম। কিসের দাম বলেন? তাকওয়ার দাম। আমি আপনি যদি বারবার নামাজ পড়ি, আল্লাহর কাছে কোনো দাম নাই। যদি আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে না থাকে, হাজারবার সিজদা দেওয়ার চাইতে একবার ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিজদা দেওয়াটা উত্তম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে এই কথা কত সুন্দর বাবা আমাদেরকে জানাই দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ জানো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ভালো করে বুঝেন, আহসান সুন্দর, আকসার বেশি। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দিয়ে দুনিয়াতে পাঠানোর একটাই উদ্দেশ্য, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই আমার কোন বান্দারা সুন্দর আমল করে। সুবহানাল্লাহ বলে। কি আমল? কি আমল? সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল। আকসারু আমালা নয়,
আমার কোন বান্দা বেশি আমল করে, বেশি তাহাজ্জুদ পড়ে, বেশি সিজদা দেয়, বেশি নফল ইবাদত করে, বেশি দান সদকা করে, এটা দেখার জন্য নয়। আহসানু আমালা, আমল কম করে কিন্তু নিয়মিত করে, সুন্দর করে, ওটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর কাছে বেশি আমলের দাম নাই, সুন্দর আমলের দাম। অনেক মুসল্লি আছে, ওরে বাপরে বাপ, যেই নামাজ পড়ে ইমাম সাহেবের 4 রাকাত নামাজ পড়তে লাগে 6 মিনিট, আর ওনার 10 রাকাত নামাজ পড়তে লাগে 4 মিনিট। ঠিক কি না? এরকম মুসল্লি আছে না? এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর ভয় নিয়ে খুশুর সাথে আপনি 2 রাকাত নামাজ পড়েন, 10 রাকাত নামাজের চাইতে এই 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে বেশি, কবুলও বেশি। প্রিয় মুসলমান ভাইরা আমার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কালো মানুষ, বেটে মানুষ, রাখাল মানুষ, কিন্তু এরপরও তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা সবচাইতে বেশি ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা যাবতীয় আলম লোকমানকে শিক্ষা দিয়ে লোকমানকে হিকমা দান করেছেন, এলাকার মধ্যে সম্মানিত করেছেন। কেমন হিকমা আল্লাহ তাআলা লোকমানকে দান করলেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন রাখাল মানুষ। তিনি ছাগল চড়াতে যেতেন। মনিবের ছাগলগুলা নিয়ে যখন তিনি একটা এলাকার মধ্যে চরণ বিলে চড়াতে যেতেন, এমন সময় লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাগলগুলাকে চড়তে দিয়ে একটা জায়গায় বসে যেতেন। বসে যাওয়ার পর তিনি ওয়াজ শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে, হয় দিবা বলেন 9 বছরত হয়, 9 দিবা 90 বছরত নয়, ওই দে ফাঁকি বাদ ফরফরাই। এখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে নিজে ওয়াজ করা শুরু করতেন। আল্লাহ তাআলা তার কথার মধ্যে এমন এক জাদু দিয়েছেন, এমন এক আকর্ষণ দিয়েছেন, লুকমান ওয়াজ করা শুরু করলে এলাকার ছেলে পেলে যা আছে এরা সহ দূর দূরান্ত থেকে লুকমানের ওই ওয়াজগুলা শোনার জন্য মানুষগুলা লুকমানের সামনে সমবেত হয়ে যেত। সুবহানাল্লাহ। অথচ লুকমান একজন রাখাল মানুষ, বেটে মানুষ, চেহারা সৌন্দর্য কিচ্ছু নাই, কিন্তু তার ওয়াজ শোনার জন্য এলাকার মানুষ সবাই চলে আসছে। লুকমান যা বলে তাই ভালো লাগে। আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন, হিকমা দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন। লুকমান এলাকার মধ্যে প্রসিদ্ধ ওয়াইজ হয়ে গেল, এলাকার মধ্যে সম্মানিত একজন ব্যক্তি হয়ে গেলেন। লুকমানের জয় জয়কার, যেখানেই যায় সবাই লুকমানের কথা বলে। মানুষ বলে লুকমান থেকে পরামর্শ নাও। লুকমান যেই পরামর্শগুলা দেয় সুন্দর পরামর্শ দেয়, লুকমান যেই কথা বলে সুন্দর কথা বলে। লুকমানের কথার মধ্যে একটা আকর্ষণ আছে, তাসির আছে, যাও লুকমানের কাছে যাও। এইরকম ভাবে এলাকার মানুষগুলা লুকমানের জন্য পাগল পারা হয়ে গেল। লুকমান যেখানেই যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়ে যায়। হঠাৎ করে লুকমানের মুনিবের কাছে খবরটা পৌঁছে গেল। লুকমানের মুনিব জানতে পারলো তার দাস লুকমান যেখানে যায় সেখানে মানুষ পাগল পারা হয়ে যায়। লুকমানের কথার মধ্যে কি এমন জানি একটা আকর্ষণ আছে, লুকমান বলার সাথে সাথে মানুষ লুকমানের কথা গ্রহণ করে। আল্লাহ লুকমানকে হিকমা দান করেছেন। এই কথা যখন লুকমানের মুনিব শুনতে পেল, লুকমানের মুনিব লুকমানকে ডাক দিয়া বলছো, লুকমান, এলাকার মানুষ তোমার ব্যাপারে আমাকে বলেছে, আমি শুনতে পেয়েছি আল্লাহ তাআলা নাকি তোমাকে হিকমা দান করেছেন, জ্ঞান বিজ্ঞান দান করেছেন, তুমি নাকি বড় পণ্ডিত হয়ে গিয়েছ। আসলে কি তাই নাকি? লুকমান বলছে, মুনিব, যখন শুনেছেন তখন কিছু না কিছুই হতেই তো পারে, যাহা রটে তাহা কিছু না কিছু ঘটে। এমনি শুনেন নাই, কিছু না কিছু তো থাকতে পারে। তখন মুনিব বলে, তুমি তো আমার রাখাল, তুমি আমার ঘরেই থাকো, এমন ব্যতিক্রম কিছু তো আমি দেখি নাই। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার পরীক্ষা হবে। সুবহানাল্লাহ বলে। মুনিব ডাক দিয়া বলছো, লুকমান, আজকে আমি তোমার পরীক্ষা করব। তুমি কেমন জ্ঞানের অধিকারী হয়েছ, হিকমার অধিকারী হয়েছ, আমি একটু তোমার হিকমার পরীক্ষা নিতে চাই, জ্ঞানের পরীক্ষা নিতে চাই। লুকমান ডাক দেয়া বলছে, মুনিব, আপনি আমার থেকে কি পরীক্ষা নেবেন, নেন। সুবহানাল্লাহ বলে। ছাত্র যদি ভালো হয় পরীক্ষা যেখান থেকেই নেক না কেন দেওয়ার জন্য প্রস্তুত থাকে কি থাকে না? জোরে বলে।
কিন্তু আমাদের মতো দামির ছাত্র হইলে সরকারে যদি সিলেবাস শর্ট করে দেয় তাহলে আমরা খুশি, ঠিকই না? আবার আন্দোলন করে যে না একেবারে পরীক্ষা না নিয়ে আমাদেরকে পাস করাই দাও, কারণ ছাত্র 1 নাম্বার না 2 নাম্বার? বলেন 2 নাম্বার। বই খুলে নাই, পড়াশোনা করে নাই, এজন্য অটো পাস দিলেই খুশি। আর যে 1 নাম্বার ছাত্র সে বলতেছে না অটো পাস দিলে তো আমার নাম্বার কম আসবে, আমি লিখিত পরীক্ষা দিলেই তো আমি ভালো করব, A+ আসবে, ঠিক কিনা বলেন? এখন লোকমানও বলতেছে মুনিব ঠিক আছে আপনি পরীক্ষা নেন। কি পরীক্ষা নেবেন? আমি দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যার সম্মান চান তাকে দুনিয়াতে কেউ অপমানিত করতে পারে না, ঠিক না? লোকমানের সম্মান আল্লাহ কিভাবে বাড়াচ্ছেন? সাধারণ একজন রাখাল মানুষের সম্মান আল্লাহ বাড়াচ্ছেন। লোকমানের মুনিব লোকমানকে ডাক দেয়া বলছে, লোকমান তোমার পরীক্ষা হলো এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ 2টা জিনিস তুমি আমার সামনে হাজির করো। যে জিনিসগুলা সবচাইতে খারাপ, এর চাইতে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে একটা ছাগল জবে করলেন। ওই ছাগলটা জবে করার পর ছাগলের হৃৎপিণ্ড কলবটা নিয়ে আসলেন মুনিবের সামনে, আর ছাগলের জিহ্বাটা কেটে মুনিবের সামনে নিয়ে আসলেন। মুনিবের সামনে 2টা জিনিস আনলেন, একটা হলো জিহ্বা আর একটা হলো কলব। লোকমানের মুনিব আবার বলতেছে ঠিক আছে খারাপ জিনিস পাইলাম, এবার যাও এই দুনিয়ার জমিনে সবচাইতে উৎকৃষ্ট মানের ভালো মানের 2টা জিনিস তুমি আমার সামনে নিয়ে আসো। লোকমান আবার আগের মতো ছাগলের জিহ্বা আর ছাগলের কলবটা মুনিবের সামনে নিয়ে হাজির করলেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যখন একই সময় ভালো জিনিসও আনলো জিহ্বা আর কলব, খারাপ জিনিসও নিয়ে আসলো জিহ্বা আর কলব, লোকমানের মুনিব হেসে হেসে বলল, রে লোকমান এই নাকি তোমার অহংকার, এই নাকি তোমার জ্ঞান, এই নাকি তোমার হিকমা, তুমি তো ফেল, তুমি তো ফেল। এখন লোকমান ডাক দিয়ে বলছে, মুনিব কেন ফেল হব? বলে তুমি একই টাইমে 2টা জিনিস ভালো আর খারাপ কিভাবে হতে পারে? ভালো জিনিসও আল্লাহ জিহ্বা আর কলব, খারাপও আল্লাহ জিহ্বা আর কলব, দুটোটা একসাথে তো জীবনেও হতে পারে না। তখন লোকমান তার মুনিবকে ডাক দিয়ে বলে, মুনিব এখানেই তো হিকমত আছে। সুবহানাল্লাহ। এখানে কি আছে? হিকমত আছে। বলে হিকমত মানে? বলছে মুনিব এখানেই তো শিক্ষা। এটার পার্থক্য যদি আপনি না বুঝেন তাহলে আপনি কেমন জ্ঞানের অধিকারী হইলেন? লোকমানের মুনিব ডাক দেয়া বলছে, লোকমান দেখি হিকমা আছে তুমি একটু আমাকে জানায় দাও। যে জিনিসটা একটু আগে ভালো ছিল ওই জিনিসটা 1 মিনিট পরে আবার কিভাবে খারাপ হয়ে যেতে পারে ব্যাখ্যা করে বুঝায় দাও। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মুনিব আপনি শুনে রাখেন, এই দুনিয়ার জমিনে মানুষ সবচাইতে বেশি আল্লাহর নাফরমানি করে জবান দিয়া, মানুষ মিথ্যা কথা বলে জবান দিয়া, মানুষ অশ্লীল ফাহেশ কথাবার্তা বলে জবান দিয়া, একজন আরেকজনকে গালি দেয় মানুষ জবান দিয়া, আল্লাহর বিরুদ্ধে কথা বলে মানুষ জবান দিয়া, নবীর বিরুদ্ধে কথা বলে মানুষ জবান দিয়া। আবার যারা এই দুনিয়ার জমিনে আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, নবীর উপর দরুদ পড়ে, তারাও কিন্তু এগুলা করে জবান দিয়া, ঠিক কিনা বলেন? ও মুনিব আপনি শুনে রাখেন, যখন একজন মানুষ এই জবানের সঠিক ব্যবহার করে না, জবান দিয়ে আল্লাহর জিকির করে না, কোরআন তেলাওয়াত করে না, তাসবিহ তাহলিল করে না, জবান দিয়ে যখন মানুষকে গালি দেয়, অশ্লীল ফাহেশ কথাবার্তা বলে, তখন এই দুনিয়ার জমিনে ওই জবানের চাইতে নিকৃষ্ট আর কোনো জিনিস থাকে না। আবার যখন ওই জবান দিয়া বান্দা আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ভালো ভালো কথা বলে, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, তখন ওই জিহ্বার চাইতে ভালো কোনো জিনিস এই দুনিয়ায় থাকে না। বলে ঠিক আছে বুঝলাম জিহ্বার ব্যাপারটা, এখন কলব একই টাইমে খারাপ আর ভালো হয় কিভাবে ব্যাখ্যা দাও। লোকমান বলছে, মুনিব আপনি শুনে রাখেন, যদি কোনো একজন আল্লাহর বান্দার কলবটা নষ্ট হয়ে যায়, কলবের মধ্যে যদি মরিচিকা পড়ে যায়, কলবটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই নষ্ট কলব দিয়া কোনোদিনও ওই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে না। কেন? কারণ কলবটা নষ্ট হয়ে গিয়েছে।
কলবটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার গোটা দেহটা নষ্ট হয়ে যায়। আর যে আল্লাহর বান্দার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকার কারণে ওই কলবটা ভালো হয়ে যায়, এবং কলব ভালো হওয়ার কারণে তার গোটা 3.5 হাত বডি ভালো হয়ে যায়। যেটা আল্লাহর রাসূল নিজে হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটা আমি বলার আগে একটা হাসার কথা বলি। এই হাদিসটা কিছুদিন আগে আমি এক বক্তার ওয়াজে শুনছি। ওই বক্তার নাম হইল আবুল কালাম বয়ানী, চিনেন না আপনারা? এই বক্তার ওয়াজে আমি হাদিসটা শুনছি। সে যা বলতেছে, আল্লাহ তুমি মাফ করো বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিসটারে লাহানে জলি পইরা হাদিসটার অর্থ সহ উলট পালট করে ফেলেছে এই বেয়াদব বক্তা। আমার যখন ঘুম আসে না, আমার যখন খুব মন মেজাজ খারাপ থাকে, তখন আমি 3 জন বক্তার ওয়াজ শুনি। কয়জন বক্তা বলেন? কয়জন? 3 জন। একজন হইল আবুল কালাম বয়ানী, আরেকজন হলো আমাদের বল্টুজার, আরেকজন হইল জাহাঙ্গীর হুজুর। মন খারাপ থাকলে এই 3 জনের ওয়াজ মাস্ট আমি শুনবো। এক মুহূর্তের মধ্যে মন ভালো হয়ে যাবে। আপনাদেরও তাই হয় কিনা আমি জানি না, অনেকের হয়। এই বক্তাদের ওয়াজ এলম হাসিল করার জন্য, শিক্ষার জন্য জীবনও শুনবেন না। এদের ওয়াজ শুনলে আপনি আমি গাফেল হয়ে যাব, আপনি আমি হেদায়েত শূন্য হয়ে যাব। আল্লাহ তাআলা এই বক্তাদের ওয়াজ থেকে আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলছেন কলব ঠিক তো সব ঠিক, আর যদি কলব নষ্ট হয়ে যায় তো সব নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, আমার উম্মত তোমাদের দেহের মধ্যে 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। কি আছে বলেন? গোশতের টুকরা। রাসূল বলছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। যখন এটা ঠিক হয়ে যায় তখন গোটা দেহটা ভালো হয়ে যায়, সুস্থ থাকে। আর যখন এটা রোগাক্রান্ত হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন গোটা দেহটা নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার উম্মত শোনো, আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে কলব। তাহলে কলব নষ্ট, সব নষ্ট, আর কলব ঠিক, সব ঠিক। লুকমান মুনিবরে বুঝাই দিল। মুনিব খুশি হয়ে গেছে, বলছে, লুকমান আসলেই আল্লাহ তাআলা তোমাকে হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে সূরা লুকমানে আমাদের জন্য জানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, নবী অবশ্যই আমি আল্লাহ আমার বান্দা লুকমানকে হিকমত দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, অবশ্যই আমি আল্লাহ লুকমানকে হিকমা, জ্ঞান বিজ্ঞান দান করেছি। ও ভাই, আপনাদের কাছে জানতে চাই, নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা নিয়ামত আমাদেরকে দান করেছেন। এখন নিয়ামত পাওয়ার পর বান্দার দায়িত্ব হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা নিয়ামত দিলেন লুকমানকে, এমন বিশাল এক নিয়ামত দিলেন, যেই লুকমান সমাজের মধ্যে অবহেলিত ছিল, যেই লুকমান সমাজের মধ্যে কোনো দাম ছিল না, ওই লুকমানকে আল্লাহ তাআলা হিকমা দেওয়ার মাধ্যমে নিয়ামত দিয়ে সম্মানিত করলেন। এখন নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, লুকমান আমি আল্লাহ তাআলা তোমাকে যেহেতু হিকমার নিয়ামত দিলাম, আমি আল্লাহ তোমাকে সমাজের মধ্যে সম্মানিত করলাম, সেজন্য এখন তোমার কাজ হলো আনিশকুর লিল্লাহ। এই নিয়ামত দিয়েছি সেজন্য লুকমান তুমি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, শিক্ষিত মানুষ, পৌরসভার মানুষ, আমরা যদি আল্লাহর নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় করি, আমাদের লাভ নাকি আল্লাহর লাভ? যদি উত্তর না দেন তাহলে মনে করব ওয়াজ বুঝতেছেন না।
আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আমরা যদি শুকরিয়া আদায় করি, আমাদের লাভ না আল্লাহর লাভ? আমাদের লাভ। আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? আল্লাহর লাভ ক্ষতি আছে? আল্লাহ তাআলা বলছেন আনিশকুর লিল্লাহ, লুকমান আমার শুকরিয়া করো। শুকরিয়া করলে কার লাভ? আল্লাহ তাআলা পরবর্তী অংশ বলছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। লুকমান তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমার লাভ। মান ইয়াশকুর, যে ব্যক্তি শুকরগুজার হয়, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞ হয়, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, তাহলে সেই ব্যক্তি আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে না, নিজের জন্যই শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ বলেন। এখন নিজের জন্য শুকরিয়া কেমন? আল্লাহ তাআলা বলছেন কোরআনের আরেক জায়গায়, বান্দা তুমি যখন আমার নিয়ামত পেয়ে নিয়ামত ভোগ করার পরে আমার শুকরিয়া করবা, আমার শুকরিয়া করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা যে নিয়ামত তোমাকে দান করেছি ওই নিয়ামত আরো বহু গুণে তোমারে বাড়ায়া দিব। এজন্য আল্লাহ বলছেন যে শুকরিয়া করে নিজের লাভের জন্য শুকরিয়া করে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা আমার শুকরিয়া করো, লা ইন শাকারতুম لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ তাআলা বলেন ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে যদি তুমি শুকরগুজার হও, তোমাকে 5 টাকা আমি আল্লাহ দিলাম, তুমি যদি 5 টাকা পেয়ে খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলো, এক মুহূর্তে শুকরিয়া আদায় করার কারণে ওই 5 টাকার আমি 10 টাকা বানায় দিতে পারবো, এই ক্ষমতা আমার আছে। এই জন্য বান্দা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া করো তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার শুকরিয়ার কারণে নিয়ামত বাড়ায় দেব। আর যদি বান্দা ওয়ালা ইন কাফারতুম, নিয়ামত পাওয়ার পরও যদি অকৃতজ্ঞ হয়ে যাও, 5 টাকা পাওয়ার পরে তুমি যদি বলা হারে আল্লাহ তুমি আমারে নাকি পাইছো 5 টাকা দেওয়ার জন্য, আর একটু কি বাড়াইয়া আমারে দিতে পারলা না? আল্লাহ আমাকে তুমি 10টা ছেলে দিলা, কিন্তু আমাকে মাসে ইনকাম দিলা 10,000, আল্লাহ তুমি কি আমার এই দেখছো? আরেকজনের সন্তান আছে একটা, তার ইনকাম দিলা 20,000, আল্লাহ আমার প্রতি কি তোমার দয়া হয় না? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোরে নিয়ামত দিলাম আর তুই নিয়ামত পেয়ে অকৃতজ্ঞ হয়ে গেলি, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা শুনে রাখ আমি আল্লাহর আযাব কিন্তু মারাত্মক কঠিন। এজন্য অল্প অল্প আছে, অল্পতে সন্তুষ্ট হও, আল্লাহর শুকরিয়া আদায় কর। আর যদি আমি আপনি বলি আরে না বড় জ্ঞানী হয়েছি, প্রফেসর হয়েছি, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছি, বক্তা হয়েছি, মাস্টার্স হয়ে পাশ করেছি, মুহাদ্দিস হয়েছি, প্রফেসর হয়েছি, প্রভাষক হয়েছি, এগুলা তো এমপি মন্ত্রী হয়েছি, রাষ্ট্রপতি হয়েছি, এগুলা আমার যোগ্যতার কারণে আমি হয়েছি, আমার আল্লাহ আমাকে দান করেন নাই। ওই রকম কথা বলে যদি বান্দা তুমি অকৃতজ্ঞ হও, তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহর কিচ্ছু আসে আর যাই না। এই কথা আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন ওয়ামান কাফারা। এ বান্দা শোন, এত নিয়ামত দেওয়ার পরও যদি কাফারা, তুমি যদি অস্বীকার করো যে না এগুলো আল্লাহ দেয় নাই, আমি নিজে নিজের জন্য অর্জন করেছি, এখানে আল্লাহর কোনো ক্রেডিট নাই, তাহলে বান্দা শুনে রাখ বেয়াদব, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তুই যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় নাও করিস, আমার প্রশংসা নাও করিস, তাহলে আমি আল্লাহ তাআলা নিজে নিজে ধনী আর নিজে নিজে প্রশংসিত। তোর প্রশংসা আমার লাগবে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা, যে স্বীকার করে তাহলে সে যেন জেনে রাখে এই কথা, ফাইন্নাল্লাহা গনিয়্যুন, নিশ্চয়ই আল্লাহ হলেন ধনী এবং হামিদ, আল্লাহ নিজেই প্রশংসিত, বান্দার প্রশংসার দরকার নাই আল্লাহ। তাহলে এই কথাটা সাধারণ কথা নাকি হুমকি? যারা বুঝছে এটা হুমকি, আল্লাহ হুমকি দিলেন। আমার নিয়ামত পাওয়ার পরও যদি বান্দা কৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখ তোর শুকরিয়া আমার লাগবে না। তুই আমার আল্লাহ মানলেও আমি আল্লাহ, না মানলেও আমি আল্লাহ। তুই ফরে থাক, তোরটা নিয়ে তুই ফরে থাক। শুকরিয়া আদায় না করলে তোর লস, আমার কোনো লস না। আল্লাহ তাআলা এটা হুমকি দিয়ে দিলেন। আমার মুসলমান বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা, বিরক্ত হচ্ছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু ওয়াজ কোরআন শরীফের মধ্যে গোটা মানব জাতির জন্য দিয়া দিলেন। আগে বলছিলাম লুকমান ওয়াজ করতেন,
ওয়াজ শোনার জন্য এলাকার মানুষ সমবেত হয়ে যেত। এখন এখানে আমরা যারা আছি আমরা অনেকেই বাবা আসি না নাই? সন্তানের বাবা এখানে আসেন না? আমরা আমাদের সন্তান হইলে কি করি? খুশি হয়ে মাশাআল্লাহ সবার আগে ফেসবুকে একটা ছবি দিই যে আল্লাহ তাআলা আমাকে একটা ফুটফুটি কন্যা সন্তান দিয়েছে অথবা একটা ছেলে সন্তান দিয়েছে, সবাইকে খবর দে, মিষ্টি বিতরণ কর, এগুলা করি, ঠিক না? অনেক সময় সন্তান হইলে যা আজান দিতে হয় এটা পর্যন্ত আমরা মুসলমানের বাচ্চারা ভুলে যাই, কথা ঠিক না? এটা পর্যন্ত আমরা করতে পারি না। সন্তানকে কিছু ওয়াজ প্রত্যেক মা বাবার করা দরকার, এই ওয়াজগুলো আমরা করি না, যে ওয়াজ লোকমান সন্তানকে করেছে। সুবহানাল্লাহ বলেন। সন্তান আমরা আপনারা বলি যে হুজুর একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন, সন্তান তো আমার কথা শোনে না, সন্তান বিয়ে করে বউয়ের হয়ে গেছে, বাসা ভাড়া নিয়ে থাকে, আমার সাথে থাকে না, আমাকে দেখতে পারে না, সন্তান আমার খোঁজখবর নেয় না, একটু সন্তানরে বুঝান মা বাবার খেদমত সম্পর্কে। ওই রকম ওয়াজ হয় কি হয় না বলেন? হয় না? কিন্তু কোনো বাপরে কোনো মারে এই কথা বলতে শুনলাম না। হুজুর আজকে এই মাহফিলে আলোচনা করবেন সন্তান যে লালন পালন করবে, সন্তান যে বড় হবে, সন্তান বড় হওয়ার জন্য মা বাবার কি কি অধিকার আছে, মা বাবা কি কি কাজ করতে হবে সন্তানকে মানুষের মতো মানুষ করতে, ওই মা বাবার অধিকারগুলো নিয়ে আপনি একটু হুজুর ওয়াজ করেন। এই ওয়াজের আবদার করতে কোনো মা বাবাকে দেখি নাই। আফসোস, সন্তান নাস্তিক একদিনে হয় নাই তো, সন্তান বেয়াদব একদিনে হয় নাই, সন্তান বেনামাজি একদিনে হয় নাই, সন্তান মা বাবার সাথে যে বেয়াদবি করতেছে এটা একদিনে না, এটা আমার আপনার কারণে হয়েছে, আমার আপনার গাফিলতির কারণে। লুকমান সন্তানকে যে ওয়াজগুলা করছে, ওয়াজগুলা যদি আমিও লুকমানের মতো আমার সন্তানকে করতে পারতাম, আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কোনোদিনও ওই সন্তান বড় হয়ে মা বাবার সাথে বেয়াদবি করতো না, ওই সন্তান বড় হয়ে স্ত্রীর কথা শুনে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিত না, ওই সন্তান বেনামাজি হতো না, ওই সন্তান নাস্তিক হতো না, ওই সন্তান শিরিক করতো না। এটা আল্লাহর ওয়াদা। আমার মুসলমান বন্ধুগণ, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন। বিয়ে করার পর আল্লাহ তাআলা লুকমানকে সন্তান দিলেন। লুকমান সন্তান হওয়ার পরে সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সন্তান যখন আদুরে হয়ে যায়, সন্তানটাকে আমরা আঙ্গুলে ধরে ধরে হাঁটাহাঁটি শিখাই, সন্তানটাকে আলিঙ্গন করে বুকের মধ্যে জড়ায় নেই, আর সবচাইতে প্রিয় সন্তানটাকে আমরা ডাক দিই ও আমার কলিজার টুকরা সন্তান, কথা ঠিক না? যে সন্তানকে বেশি মহব্বত করে তারে ডাক দেয় ও কলিজার টুকরা সন্তান, আব্বু তুমি এদিকে যেও না, আব্বু এটা করিও না, এটা আদরের শব্দ। লুকমানের একটা সন্তান হয়েছে। সন্তান হওয়ার পরে লুকমান সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়েছে, তার সন্তানকে কাছে ডেকে কতগুলো উপদেশ দিয়েছেন। এই উপদেশগুলা আল্লাহর এত পছন্দ হয়েছে, যার কারণে এই পৃথিবীতে যত সন্তান ভূমিষ্ঠ হবে প্রত্যেক সন্তানকে যেন তার বাবা এই ওয়াজগুলা করে, সেই উপদেশগুলো আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সামান্য কিছু আলোচনা আজকে আমরা করব, অল্প কিছুক্ষণ। যদি আর আধা ঘন্টার মতো চলে আপনাদের কি খারাপ লাগবে? আর আধা ঘন্টার মতো, সবচাইতে বেশি হলে আধা ঘন্টা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দিচ্ছে দেখেন। লুকমান সন্তানকে ওয়াজ করতেছে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। বাবা সন্তানকে এক নাম্বার ওয়াজ করতেছে দেখেন। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি সেই সময়ের কথা স্মরণ করেন যখন লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু তার সন্তানকে ওয়াজ করতেছে। কি ওয়াজ? সন্তানকে এক নাম্বার উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া। ইয়া বুনাইয়া মানে ও আমার কলিজার টুকরা সন্তান। এক নাম্বার ওয়াজ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবি না। আল্লাহর সাথে কি করবা না? জোরে বলেন, আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না সন্তান। কেন শিরিক করবা না? কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় মারাত্মক জুলুম। শিরিক কি বলেন? জুলুম। শিরিক কি? জুলুম। এখন শিরিক কাকে বলে? শিরিক কাকে বলে? আলহামদুলিল্লাহ আমাদের
এই সাতকানিয়া লোহাগাড়ায় শিরিক নাই, কিন্তু 2000-এর পর থেকে ওদিকে শিরিকের আড্ডাখানা আসে না নাই? বলেন আসে না নাই? মাজারে মাজারে পীরের পায়ে সিজদা, ভান্ডারি গানের সাথে লাফায় লাফাইয়া পীরন আছে, মুরিদন আছে, বেহুলা মুরিদন আছে, পীরের পায়ে যায় সিজদা দেয়। ওই রকম ভণ্ডামি আছে না নাই? আবার দেখবেন সন্তান না হলে পীরের মাজারে যায়া পানি পড়া খায়, কুমিরের ময়লা খায়, তারপরে বলে যে ওখানে মাজারে যায়া সন্তান পেটের মধ্যে চলে আসছে। ওই রকম বদ আকীদা আছে না নাই? আচ্ছা বলেন তো, পিশাব কি সন্তান দিতে পারবে? পিশাব যদি বিয়ে না করে, পিশাব বিয়ে করার পরে বউয়ের সাথে যদি রাত্রি যাপন না করে, তাহলে পিশাবেরও বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? পিশাব নিজে টানতে পারে না। এমন অনেক পীর আছে আমি দেখছি, যেই পীর বিয়ে করার পরও বুড়া হয়ে মরে গেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা হয়েছে তাকে সন্তান দেয় না, সেজন্য পীরের সন্তান নাই। কথা ঠিক কিনা বলেন? আরে বেকুফ, যেই পীর নিজের বউরে সন্তান দিতে পারলো না, নিজের বউয়ের পেট থেকে একটা ঔরজাত সন্তান বের করতে পারে নাই, ওই পীর তুরে কেমনে সন্তান দিবে? বেকুফ, এটা তুই বুঝোস না? পীরের কাছে যায় সন্তান চাওয়া। আমার আল্লাহ যা পারে আমার বাবাও তা পারে, আমার আল্লাহ যা পারে আমার মুখে তা পারে, আমার আল্লাহ যা পারে এই গাছে তা পারে, আমার আল্লাহ যা পারে চাঁদে তা পারে, সূর্যে তা পারে। ওই রকম যদি কেউ এই আকীদায় বিশ্বাস করে, তাহলে সে মুশরিক, শিরিক করে মারা গেলে সে ডাইরেক্ট জাহান্নাম। ঠিক কিনা? এজন্য লোকমান 1 নম্বর ওয়াজ করছে সন্তানকে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। শিরিক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা। এখন শিরিককে আল্লাহ তাআলা জুলুমের সাথে কেন তুলনা করলেন? এবার শুনেন, জুলুম কাকে বলা হয়? জুলুম মানে হচ্ছে একজনের অধিকার থেকে তাকে বঞ্চিত করা। জুলুম মানে কি? একজনের অধিকার থেকে তাকে বঞ্চিত করা। আমার অধিকার আপনি আমাকে দিলেন না, আমার থেকে কেড়ে নিলেন। আপনার অধিকার আমি আপনাকে দিলাম না, আমি আপনার উপর জুলুম করলাম। তাহলে ইবাদত পাওয়ার অধিকার, সিজদা পাওয়ার অধিকার একমাত্র কার? জোরে বলেন কার? তাহলে আমি আল্লাহকে সিজদা দিলাম না, আমার পীরকে সিজদা দিলাম। আমি আমার আল্লাহকে সিজদা দিলাম না, মাজারে সিজদা দিলাম। আমি আল্লাহর কাছে সন্তান চাইলাম না, মাজারে পীরের কাছে সন্তান চাইলাম। তাহলে আল্লাহর অধিকার কেড়ে নিলাম না? এজন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি শিরিক করলে অবশ্যই তুমি জুলুম করবা। কার উপর? আল্লাহর উপর জুলুম করবা। আর আল্লাহর উপর জুলুম করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যেই ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলবেন। এজন্য শিরিক করা যাবে না। একটা বলতেই তো আমাকে সিগন্যাল দেওয়া হলো শেষ করে দেওয়ার জন্য, তো আমি শেষ করে দিব। আর মাত্র একটা পয়েন্ট বলছি। এরপর আল্লাহ তাআলা বলছেন, লুকমান তার সন্তানকে বলছেন, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে না, কারণ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। 2 নাম্বার, এই দুনিয়ার জমিনে তুমি ভূমিষ্ঠ হয়েছো তোমার মা বাবার মাধ্যমে। মা বাবা তোমার জন্য অনেক কষ্ট করেছে। প্রত্যেকটা সন্তান বাবার ঔরসের মধ্যে থাকে। আমাদের পুরুষের যেই পিঠের একটা মেরুদণ্ড আছে, ওই মেরুদণ্ডের পিঠের মধ্যে প্রত্যেকটা সন্তান থাকে। ওই সন্তানটা যখন বাবা মায়ের সাথে মিলিত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি বানিয়ে মায়ের রেহেমের মধ্যে পৌঁছায় দেন। মায়ের রেহেমের মধ্যে যাওয়ার পর অন্ধকারের পরে অন্ধকার, 1 ফোঁটা নাপাক পানি, এরপরে 1 ফোঁটা রক্ত, তারপরে আল্লাহ তাআলা ওই জমাটবদ্ধ রক্তকে একটা গোস্তের টুকরায় পরিণত করেন। আস্তে 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 করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তানটারে লালন পালন করেন। ওই সন্তানটা মায়ের গর্ভের মধ্যে এমনভাবে থাকে, আস্তে আস্তে বড় হয়ে যায়। সন্তানটাকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে কষ্টের পর কষ্ট মা সহ্য করে, যেই ব্যথা এই দুনিয়ার জমিনে কেউ সহ্য করে না। এই জন্য সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না 1 নম্বরে। 2 নম্বরে, যেই মা বাবা তোমার জন্য এত কষ্ট করেছে, ওই মা বাবাকে তুমি কষ্ট দিয়া বেয়াদবিমূলক কথা বলবা না। এই ওয়াজ লুকমান নিজের সন্তানকে করতেছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলছেন,
এই দুনিয়ার সমস্ত সন্তানকে আমি আল্লাহ তাআলা ওয়াজ করলাম, ওসিয়ত করলাম। কি ওসিয়ত? এই দুনিয়ার জমিনে সন্তান তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, আর ওই মার সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করবা না। যেই মা হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, আল্লাহ বলছেন যেই মা কষ্টের পরে কষ্ট, ব্যথার পরে ব্যথা সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে, এরপরে দুনিয়ার জমিনে তুমি আগমন করলা, তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় প্রেরণ করলাম। দুনিয়ায় এসেই তুমি ক্ষান্ত হয়ে যাও নাই, মায়ের কাজ শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলছেন তুমি তো কান্না ছাড়া কোনো শব্দ করতে পারতা না, তুমি তো নরম লিকুইড খাবার ছাড়া কিচ্ছু খেতে পারতা না, তোমার কোনো দুধ ছিল না। সেই জন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের স্তন থেকে তোমার মুখের মধ্যে দুধটারে ঢুকাই দিতাম। আর আমি আল্লাহ কেমন দয়া করলাম জানো? তোমার মায়ের স্তনটার মধ্যে যদি একটা ফুটা থাকে তাহলে দুধটা তাড়াতাড়ি করে একেবারে বেশি দুধ তোমার মুখের মধ্যে চলে যাবে, আর তুমি ওই দুধগুলা খেতে তোমার কষ্ট হয়ে যেতে পারে, দুধগুলা গলার মধ্যে বেজে তুমি মারাও যেতে পারো। সেই জন্য আমি তোমার মায়ের স্তনের মধ্যে ফুটু 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 করে অনেকগুলা ছিদ্র করে দিলাম। ওই ছিদ্রগুলার মাধ্যমে তোমার মা দীর্ঘ 2টা বছর তোমাকে দুধ পান করিয়েছে, যেটা দুনিয়ায় আর কেউ করে নাই। এই মায়ের সাথে জীবনে বেয়াদবি করবি না। আবার মা, ইসলাম কেমন সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান তার সন্তানকে 3 নাম্বার ওয়াজ করতেছো, সন্তান তোমার মা বাবা যদি হিন্দুও হয়, তোমার মা বাবা যদি বুদ্ধ হয়, তোমার মা বাবা যদি খ্রিস্টানও হয়, তারপরও তোমার জন্মদাতা মা, তোমার জন্মদাতা পিতা, তোমার মা বাবা যদি তুমি মুসলমান হওয়ার পরে আল্লাহর সাথে শিরিক করতে বলে ওটা করবা না, কিন্তু তারপরও মা বাবার উপর বিরক্ত হয়ে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ বলে। মা বাবা বিধর্মী হলেও বেয়াদবি করা যাবে না, সুন্দর কথাবার্তা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার মধ্যে তোমার মা বাবা ইহুদি খ্রিস্টান হওয়ার কারণে যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে বলে যে বিষয়ে তোমার জ্ঞান নাই, তুমি সেটা করবা না, তখন মা বাবার কথা শুনবা না। কিন্তু দুনিয়াতে যতদিন আসো মা বাবার সাথে সুন্দর আচরণ ব্যবহার করেই থাকবা। এটা হলো 3 নাম্বার ওয়াজ। এরপরে 4 নাম্বার ওয়াজ হচ্ছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার নেতা কেতার পেছনে দৌড়াদৌড়ি করবা না। আল্লাহর ওয়াস্তে রাগ করিয়েন না, এখানে কথা আছে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যেই নেতা দুনিয়ার পেছনে তোমাকে ডাকে, যেই নেতা স্বার্থের পেছনে তোমাকে ডাকে, ওই মানুষের ইত্তেবা, ওই মানুষের অনুসরণ তুমি করবা না। কার অনুসরণ করবা? ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, আমরের সিগা আদেশ। ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, সাবিলা, ওই পথ, মান আনাবা ইলাইয়া, যেই মানুষটা, যেই আল্লাহর ওলিটা, যেই আলেমটা, যেই বান্দাটা নিঃস্বার্থভাবে একমাত্র আমি আল্লাহর দিকে তোমাকে আহ্বান করে একমাত্র তার পথেই চলো। সুবহানাল্লাহ। দুনিয়ার স্বার্থের দিকে তাকাবা না তুমি। যেখানে দুনিয়ার স্বার্থের কারণে তোমাকে মানুষ ভুলে যাবে, সেই নেতার আনুগত্য তুমি করবা না, একমাত্র আমার রাসূলের আনুগত্য করো। এখন কে ডাকে? আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। এরপরে তোমাদের উলামায়ে কেরাম যারা নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছে, বারবার বোঝাচ্ছে এই দুনিয়া কিছুই নয়, মাতাউদ দুনিয়া কলিল, মাতাউদ দুনিয়া কলিল। দুনিয়া সামান্য, দুনিয়া সামান্য। চুপটা বন্ধ করলেই দুনিয়ার সব শেষ, দুনিয়ার এমপি শেষ, মন্ত্রিত্ব শেষ, মেম্বার চেয়ারম্যান শেষ, এমনকি নিজের বউটা পর্যন্ত শেষ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার দিকে যারা আহ্বান করে তাদেরকে মানবা। কেন মানবা জানো? বান্দারে, কত সোহাগ করে আল্লাহ তাআলা বলছেন। এটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, কেন আমার অনুসরণ করবা, আমার রাস্তায় কেন আসবা জানো? কারণ হচ্ছে সুম্মা ইলাইয়া মারজিউকুম। আল্লাহ ফিনিশিং দিচ্ছেন, সুম্মা ইলাইয়া মারজিউকুম। বান্দারে, দুনিয়াতে তুমি যেদিকেই থাকো না কেন, যেই কাজ তুমি করো না কেন, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, বান্দা কোথাও যেতে পারবি না। ইলাইয়া মারজিউকুম, তোমাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে, আমার কাছেই আসতে হবে। তাহলে দুনিয়াতে সময় পেয়ে যদি আমার কাজ না করো, তাহলে কি হবে জানো? ফাউনাব্বিউকুম, অবশ্যই আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে জানিয়ে দিব। নাবা মানে হলো সংবাদ দেওয়া। আল্লাহ তাআলা বলছেন উনাব্বিউকুম, আমি তোমাদেরকে জানিয়ে দিব। আল্লাহ কি জানিয়ে দিবেন? আল্লাহ তাআলা বলছেন, ওই যে বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়ায় যা করেছো,
মা বাবার সাথে বেয়াদবি করেছো, চাঁদাবাজি করেছো, মাস্তানি করেছো, মেয়েদেরকে স্কুলে যাওয়ার সময় ডিস্টার্ব করেছো, আরেকজনের দোকান বন্ধ করে দিয়েছো, আরেকজনের ঘরবাড়ি ভেঙে চুরে তছনছ করে দিয়েছো, ভাইয়ে ভাইয়ে মারামারি লাগাই দিয়েছো, বউয়ের কারণে মাকে ত্যাগ করেছো, বন্ধুত্বকে বেশি প্রাধান্য দিয়ে বাবাকে ত্যায্য করেছো। এই যে দুনিয়াতে যেই কাজগুলা করেছো, ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, বান্দা আমার কাছে যেই দিন আসবি ওই দিন সবগুলা আমলনামার খাতা এইভাবে তোমার হাতে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, হাতে হাতে চলে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দিন আমি বলবো ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা যা যা তুমি করেছো সবগুলাই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, নাও তোমার আমলনামাটা তুমি নাও, তেলাওয়াত করো। আজকে আমি আল্লাহকে লাগবে না হিসাব দেওয়ার জন্য, তুমি নিজেই তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। তখন আমি আপনি মানুষ। আইইউবি মিডিয়া